এটা বেসিক হচ্ছে আমাদের ফর্মাল বোর্ড মিটিং যেটা থাকে সেটাই হয়েছে, কিন্তু এই বোর্ড মিটিং সামনে দল বদল আছে, নিশ্চয়ই সেটা নিয়ে কিছু কথাবার্তা হয়েছে। তো ওনারা আমাদের খুব অ্যাপ্রিসিয়েট করছে যে আপনারা ভালো টিম করুন, আমরা একটা ভালো জায়গায় আগামী বছর যাতে যেতে পারি আমরা সেই প্ল্যান করে এগোচ্ছি। এরা প্রচুর সাপোর্ট দিচ্ছে এবং নিজেও বিভাসকে তোমরা চেনো কিনা আমি জানি না, ও ফুললি সময় দিয়ে কাজ করছে। উই আর হ্যাপি টু দ্যাট, উই আর গোয়িং ফরওয়ার্ড প্রপারলি। নেক্সট স্টেপ কী বল? হ্যাঁ, উনি তো দেখেন না এরা এদেরকে, ও আর আমি আলাদা, কিন্তু ক্লাব না हमरा। अरे एक ही है ये जो नीतूदा बोल रहे हैं कि जो भी टीम बनेगा उससे अभी हम लोग बहुत खुश हैं। फिर रिजल्ट तो देखिए किसी का हाथ में है नहीं। अरे तो जो भी ईस्ट बंगाल एंड इमामी मिल के जो भी इस साल का प्लानिंग कर रहा है, वी ऑल आर वेरी हैप्पी एंड सेटिस्फाइड विथ व्हाट वी आर डूइंग। फिर आगे तो जो होगा वो मैदान में देखना है। একটাই তো প্রশ্ন যে এবার কি আপনারা বাজেট বাড়াচ্ছেন? বাজেট দিয়ে তোমাদের দরকার কি ভাই? देखिए বাজেট তো প্লেয়ার আছে। बजट इज नॉट इम्पोर्टेंट, टीम तो ही होवे, सब आप लोग को पता चल जाएगा कौन प्लेयर आया कौन नहीं आया, वो अपने आप आपको पता चल जाएगा कि उसके लिए बजट बढ़ा था कि नहीं बढ़ा। এক্স্যাক্ট। তো কোনো প্লেয়ার নিয়ে কোচ কি কোনো টিম লিস্ট জমা দিয়ে দিয়েছে? জমা দিয়ে দিয়েছে? না না, এরকম কিছু হয়নি। কোচ যখন যেরকম প্লেয়ারের কথা বলছে আমরা সেটা ট্রাই করে তাকে আপডেট দিই। আপনারা কি অলরেডি কিছু প্লেয়ার আপনাদের রিক্রুটমেন্ট প্রসেস কি শুরু হয়েছে বা হয়ে গেছে কোন প্লেয়ার এরকম কিছু হয়েছে? না, আমাদের যদি হয়েও থাকে আমরা সংবাদ মাধ্যমে বলছি না, তার কিছু প্যারাফার্নিয়া থাকে সেগুলো ফিল আপ করে জায়গায় দিয়ে তারপরে জানাতে হয়, সেই জন্য আমরা বলতে পারছি না অফিসিয়ালি কিছু। হ্যাঁ, কিছু প্লেয়ার তো হয়েছে বটেই, আমাদের আর 4-5টা প্লেয়ার বাকি আছে, বাকি সব হয়ে গেছে মিলিয়ে। এএফসি কাপের জন্য কি নতুন কোনো ফরেনার আসছে? কেন এএফসি কাপে তো 6 জন বিদেশি খেলানো যাবে, আর সেক্ষেত্রে কি তো 6 জনই তো থাকবে, আবার নতুন কেন আছে? কোচ আমাদের ফরেনার, দেশি, ইউথ সব কোচ। আমি যেটা বলতে চাইছি যে লাস্ট ইয়ার আমরা দেখেছিলাম যে আপনাদের হয়তো ইঞ্জুরিও ছিল, তাছাড়া আপনাদের 10 জন প্লেয়ার ফরেনার রিক্রুট হয়েছে, মানে গেছে এবং এরকম মিলিয়ে 10 জন বা 11 জন, আমি ঠিক এখন এটা মনে করছে না, রিক্রুট হয়েছে। মানে যে নর্মালি দেখা যায় যে আপনি যদি ইনভেস্টমেন্টটা 5 লাখ টাকা যদি 5 জনের মধ্যে করেন আর সেটা যদি 10 জনের মধ্যে করেন তাহলে তো কোয়ালিটি ভ্যারি করে। আপনারা কি এই ব্যাপারটা নিয়ে ভেবেছেন? ওগুলো আমাদের ভাবতে দিন, ওগুলো আপনারা না ভাবলেও হবে, কারণ আমার ইনজুরি প্লেয়ারকে টাকা আমাকে তো দিতেই হবে আমার কন্ট্রাক্ট, এগুলো আমার কিছু করার থাকে না। না না, সেটা তো অবশ্যই আমাদের ভাবতে হবে। অবশ্যই ভাবছি। কোয়ালিটি প্লেয়ার তো সবসময় চেষ্টা করা হয় বেটার কোয়ালিটি প্লেয়ার আনবার। এবার পারফরমেন্স তো মাঠে দেবে, সে ডে অফ পারফরমেন্সের উপর ডিপেন্ড করে ম্যাচ কোথায় যাবে। আপনারা কেউ জানতেন যে মোহনবাগান ম্যাচটা হেরে যাবে? না, আমি জানতেন কি? না, দ্যাট ইজ ডিফারেন্ট, না, দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর আস, বিকজ ডে ওয়ানে সেই ডেতে কে খেলবে সে বলতে পারবে, সেই ম্যাচে আমরা টিমটা বেটার টিম করব, কোয়ালিটি ছেলে আনবো, ফরেনার কোয়ালিটির আনবো, সেটা কী করে কোচ নিয়ে এগিয়ে নিয়ে যাবে সেটা কোচ বুঝবে এবং প্লেয়াররা বুঝবে যে সেই জার্সির মর্মটা কী আছে, মাঠে কী দিতে হবে। ফরেনার ব্রিগেডে কিছু পরিবর্তন হচ্ছে? অবশ্যই হচ্ছে, সময় এলে বলবো। অ্যাকচুয়াল না, সিস্টেমে নেই। আমি এখন যদি একটা প্লেয়ার সই করাই আমি অফিসিয়ালি বলতে পারবো না, তার কিছু খারাপ পানি আগে তোমাকে কন্ট্রাক্ট জমা করতে হবে অল ইন্ডিয়া, এই রিলায়েন্স, তার আগে তুমি অফিসিয়ালি বলতে পারো।
আপনারা বিদেশি প্রি সিজন নিয়ে একটা কথা উঠছিল, সেই ব্যাপারে কিছু ভাবনা? কোনো কোচের সাথে কথা হচ্ছে, এখন অবধি কিছু ফাইনাল জায়গায় যায়। এই মুহূর্তে আমরা দেশেই করব, দেশের অন্য স্টেটে চেষ্টা করছি, সেখানেও হতে পারে, বাট এইটুকু অবধি ভাবা আছে। ট্রান্সফারটা তো অগস্ট 31 অবধি থাকবে। থাকে, কিন্তু আপনাদের 31 জুলাই মেবি আপনাদের ফার্স্ট ম্যাচ খেলতে হবে, কারণ আপনাদের না, আমরা জুনের 15 তারিখের ভিতরে শেষ করে এক্সপেক্ট না বিভাগ। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে।